গুড মর্নিং। কালকে খুব টায়ার্ড ছিলাম, মাথা প্রচণ্ড ব্যথা। যে গাড়িটা এসেছি গাড়িটা অবস্থাভাবে চালিয়ে নিয়ে এসেছে। এক নাম্বার তো 1 ঘন্টা ওয়েট করিয়েছে আমাদের, দেন এখানে আনতে আনতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। কালকে কিছু খাওয়া দাওয়া কিচ্ছু নেই, মাথা পুরো ব্যথা। এখন আপাতত একটু ঠিক আছি, দেন ফ্রেশ হব সবাই, তারপরে দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়। আজকে আমরা ফোর্ট ঘুরতে এসেছি চেন্নাইয়ে। ভেলোর ফোর্ট, এখানে অনেকগুলো ঘোরার জায়গা আছে, মেনলি এখানে মন্দিরটা বেশি। চলো তাহলে গোটা ফোর্টটা একটু তোমাদের স্লো মোশনে দেখে দিই, বাকিটা কিন্তু বিস্তারিতভাবে বলবো এবং কিভাবে কি যাওয়া আসা সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু পুরো ফোর্টটা যে মন্দিরটার মধ্যে, এটা এইদিকে আছে আরো, এইদিকে আরো ঘর আছে অনেকগুলো। এই যে হচ্ছে সেই টেম্পল, এই টেম্পলের ভিতরে এখন কিন্তু আমরা যাব, দেন আপনাদের দেখাচ্ছি ভিতরে কি হয়, যদি ভিডিও করতে দেয় তো। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো টেম্পল। এই টেম্পলের ভিতরে কিন্তু এখন আমরা যাচ্ছি, দেন দেখা যাক কি হয়। এখানে পড়েছিলাম না আমরা মাস্ক, বাধ্যতামূলক মাস্ক পরতে হয়েছে, নয়তো ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তো মাস্ক পরলে তো আমাদের এত সুন্দর সৌন্দর্য সেটা পুরোটাই মাটি, জাস্ট জোকিং। এই যে দেখতে পাচ্ছ, এটা ফোর্টের ভিতরে, মানে টেম্পলের ভিতরের দৃশ্য। এরকম কিন্তু অনেক আছে, অনেক, একটা দুটো না, অনেক আছে। এটা একটা গেট, দেন এটা আরেকটা গেট। এইদিকে গিয়ে আরও দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু এরকম বসার জায়গা অনেক আছে এখানে। চাইলে কিন্তু তোমরা আসতে পারো, খুব ভালো পরিবেশ এবং এখানে হাওয়াটা খুবই ঠান্ডা এবং খুবই ভালো। এখন ভিতরে যাচ্ছি মন্দিরে, দেখা যাক ভিতরে কীরকম দৃশ্য থাকে, কি থাকে সেটাও কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে সবাই যাচ্ছে, এটা ওঠার রাস্তা, এখান দিয়ে সবাই যাচ্ছে, ভিতর দিয়ে ওঠে একবারে ওপরে যে ঘর ওইখানে কিন্তু উঠে যাচ্ছে সবাই। এখানে অনেক পুজো হচ্ছে, কারণ এখানে সুপারস্টার রজনীকান্তের নিয়ে কোনো কিছু সামথিং হচ্ছে, এই জন্য বেশিক্ষণ আর কি ইয়ে করা যাচ্ছে না। তো আপাতত এইটুকুই ভিডিও করা হলো, অনেক কষ্টে কিন্তু ভিডিওটা করা হয়েছে লুকিয়ে লুকিয়ে। দেন এখন আমরা বেরোচ্ছি, যে দেখতে পাচ্ছ। এখন তোমাদের ফোর্ট পুরোটা ঘুরিয়ে দেখাবো, বাইরের থেকে আউটলুকটা কীরকম হচ্ছে কিনা সেটা এখন পুরোটা তোমরা দেখতে থাকো। এরকম কিন্তু পুরো ফোর্টটা এরকমভাবে ঘেরা, দেন আমরা আস্তে আস্তে পুরোটা দেখানোর চেষ্টা করছি। আর বিকেলে আমরা যাব গোল্ডেন টেম্পল এখানে, তো গোল্ডেন টেম্পলে গিয়ে আপনাদের দেখাবো। তো শুনেছি সেখানেও ভিডিও করতে দেয় না, যদি ভিডিও করা যায় অবশ্যই ভিডিও করবো আপনাদের দেখানোর জন্য। এবং এরকম কিন্তু অনেক জায়গা আছে এখানে। এটা কিন্তু সিএনসি হসপিটাল থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা, এবং যদি অটোতে করে আপনারা আসেন তো 10 টাকা নেবে, আপনার ডাইরেক্ট এখানেই কিন্তু ছেড়ে দিয়ে যাবে। এরকম অনেক ঘোরার জায়গা আছে এবং এখানে পরিবেশটা খুবই ভালো, খুবই মনোরম পরিবেশ কিন্তু এখানে, চাইলে কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন। আপনাদের একটা কারুকার্য দেখাই, এইগুলো কিন্তু যতগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলি কিন্তু পাথরের ডিজাইন, এবং এক একটা পাথরের মধ্যে এত সুন্দরভাবে এত সুন্দর নকশা করা আছে যে কোনো বলার নেই। এটা আজকের নয়, অনেক দিন পুরনো, তো বুঝতেই পাচ্ছেন যে অনেকটা কিন্তু নষ্ট হয়ে গেছে, বাট তাও এখনও কিন্তু অনেক ভালো এবং যথেষ্ট ভালো। এবং এত বড় বড় পাথর যেগুলো, এইগুলো কিন্তু এখন তোলা মানে এখন অনেক মেশিন হয়ে গেছে বলে অনেক সুবিধা, বাট তখনকার দিনে এত বড় বড় পাথর তুলে এরকমভাবে করা কিন্তু অনেকটাই বড় একটা রিস্কের ব্যাপার এবং অনেকটাই কিন্তু সময়ে ব্যয়বহুল। তো বুঝতেই পারছেন সেখানে কিন্তু যথেষ্ট সময় গেছে এবং যথেষ্ট ভালোভাবে কিন্তু প্রতিটা জিনিস হয়েছে। এবং এরকমভাবে যদি আপনারা আরও অনেক জিনিস দেখতে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটা প্রেস করে দিন। এরকম কিন্তু নতুনত্ব আরও অনেক জায়গা আপনাদের কিন্তু দেখাবো। আমরা কিন্তু ফোর্ট থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি রুমে, দেন যাব বিকেলে গোল্ডেন টেম্পল, সেটা অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো। তোমাদের যদি দেখতে ভালো লাগে
অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও যদি ভালো লাগে গোল্ডেন টেম্পলটা। অবশ্যই কিন্তু চেষ্টা করব ভিডিও করার, ভিডিও করতে দেয় না আমি যতদূর শুনেছি, তাও চেষ্টা করব। শুনেছি নাকি ওখানে যে প্রতিমাটা গোল্ডেন টেম্পলের, তো সেটা নাকি 70 কেজি মেবি গোল্ড দিয়ে তৈরি, এবং পুরো মন্দিরটা কিন্তু স্বর্ণ মন্দিরের দ্বিতীয় লুকস আর কি দেওয়ার চেষ্টা করেছে। এরকম কিন্তু অনেকগুলো টেম্পল আছে এবং যথেষ্ট ভালো, সেগুলো যদি তোমরা দেখতে চাও আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা প্রেস করে দাও এবং অবশ্যই একটা লাইক করে দেবে। তো আপাতত এখন এইখান থেকে আমরা 4 থেকে বেরিয়ে যাচ্ছি, দেন অটো নেব, অটো নিয়ে রুমে যাব, দেন ফ্রেশ হব, বিকেল দিকে আমরা আবার বেরিয়ে যাব, দেন আপনাদের নিয়ে যাবো গোল্ডেন টেম্পল। তারপরে আজকে আপাতত আজ যদি কোথাও যাওয়া যায় সেটাও কিন্তু তোমাদের দেখাবো। আমরা কিন্তু এখন গোল্ডেন টেম্পলে চলে এসেছি। এখানে কিন্তু কোনো ভিডিও অ্যালাউ নেই, তাই এখানে পুরো ভিডিওভাবে তুলতে পারছি না, শর্ট ভিডিও করে সেগুলো কিন্তু আপনার সামনে আমি তুলে ধরছি। এই হলো সেই স্বর্ণ মন্দির। এই মন্দিরটা কিন্তু অনেক ভালো এবং অনেক সুন্দর কিন্তু দেখতে। আমি চেষ্টা করব আরও বিস্তারিতভাবে আপনার দেখানো। এটা হলো সেই স্বর্ণ মন্দিরে যাওয়ার পথ এবং এক একটা সৌন্দর্য এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আপনারা যদি একবার দেখেন আপনার কিন্তু মন খুব ভালো হয়ে যাবে, মন মুগ্ধ হয়ে যাবে, এক কথায় আমি বলতে পারি। এবং এখন আপনার দেখাচ্ছি কিছু ছবি, কারণ ভিডিও তো করতে পারিনি, তাই কিছু ছবি আপনার জন্য কালেক্ট করেছি, সেই ছবিগুলো এখন আপনারা দেখতে থাকুন। এক একটা সৌন্দর্য এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে আপনারা জাস্ট একবার দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। এবং আপনার লাইনে দাঁড়িয়ে যখন যাবেন তখন কিন্তু আপনার সাইডে একটা পুকুর টাইপের আপনার দেখতে পাবেন, সেখানে কিন্তু অনেকে অনেক কিছু দান করছে, চাইলে কিন্তু আপনিও দান করতে পারবেন আপনার সাধ্য অনুযায়ী। এবং এই মন্দিরে যে দেবতার মূর্তি আছে তার নাম হচ্ছে শ্রী লক্ষ্মী নারায়ণী, তার ছবিও কিন্তু এখন আমি আপনাদের দেখাচ্ছি। অবশ্যই যদি ভালো লাগে আপনার গোল্ডেন টেম্পল একবার ঘুরে যেতে পারেন, আপনাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। ফাইনালি ঘোরা শেষ এবং খাওয়া দাওয়া শেষ আপাতত। আরে দাড়ি কেটে দিয়েছি। এখন রুমে যাচ্ছি আমরা, রুমে যেয়ে আজকের মতো ব্লগটা শেষ। কালকে আমরা বা পরশু দিন একটা নতুন জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, জানি না কতদূর কী হবে। এবং এইরকম আরও নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটা প্রেস করে দিন, আরও নতুন ব্লগ আসতে চলেছে। তো আপাতত সবাইকে গুড নাইট, বাই বাই।